এইটা গতকাল গড়িয়াহাট মার্কেট থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর মাছ। তো আমার মেয়ের এখন হচ্ছে এইখানে নেমে ও ঘুরে বেড়াবে, এত খাবার দেখেছে না ধর হাত দিয়ে উল্টে পড়ে আছে। তো সকাল এখন 8:20। এত সকালে উঠে কে জামাই ষষ্ঠী খেতে চায়, তাও সেটা জামাই ষষ্ঠীর আগের দিন, আমি জানি না। আজকে ওয়েদারটা একদম খারাপ হতে হলো, কারণ ভগবানও চাইছে আমার শাশুড়ি এই বর্ষার মধ্যে বেশ ইলিশ মাছটা যেন নিয়ে আসে। আজকে সকাল সকাল বেরোনো একটাই কারণ, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য না, জামাই ষষ্ঠীর জন্য বেরোলে হয়তো বেলা করে বেরোতাম, কিন্তু বেরোচ্ছি হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। কারণ মেয়ে হওয়ার পর থেকে সেইভাবে কোনো ডাক্তারের চেক আপ করা হয়নি, মানে যার আন্ডারে ছিলাম। ভালো বৃষ্টি আছে রে, জল জমে গেছে তো দেখ। তাহলে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে আমাদের ফাইনালি, যা বৃষ্টি আজকে, মানে মেঘ ভাঙা বৃষ্টি মনে হচ্ছে, জামাই ষষ্ঠী ইন দ্য ভোগ অফ মা। পুরো ধোঁয়া মনে হচ্ছে একদম। দেখে বিচ্ছিরি অবস্থা একদম। আমাদের মেনলি গন্তব্য হচ্ছে এনজি মেডিকেয়ার, এখানে হচ্ছে প্রিয়ামকে দেখাবো আর কি। এরকম বৃষ্টি হবে ভাবা যায়নি। আমি এখন প্রচন্ড বিরক্তি এসে গেছে, আর বসতে পারছে না। প্রিয়ামের যা চেক আপ ছিল সমস্ত হয়ে গেছে। এবার হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য একটু মিষ্টি নেবো আর মাছ নেবো। জামাই ষষ্ঠীর মিষ্টির জন্য চলে এসেছি আমরা বলরাম মল্লিকে। মানে হালকা মিষ্টি মধ্যে কোনটা কি আছে? হালকা মিষ্টির মধ্যে একটা নিলে নিচে আছে হালকা। বলরাম মল্লিকে সবে না মিষ্টিগুলো ঢুকছে, আর টাটকা মিষ্টিগুলো সব ঢুকছে তো পেটে করে, কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম ব্যাপার। আর এই দোকানের অপোজিটে এখানে একটা পেটাই পাউডার দোকান আছে, সেখান থেকে আমি হালকা করে খেয়ে নিচ্ছি এখন। এই গড়িয়াহাটের মোড় থেকে আমরা এখন গোল পার্কের সাইডের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমরা গড়িয়াহাট মার্কেটটায় যাব এখন, মানে ফিশ মার্কেটটায়। তো গড়িয়াহাটের ব্রিজের নিচে যে গাড়ি থেকে নেমেছি এখন, আর এইদিকে প্রিয়ামকে আমি গাড়ির মধ্যে রেখে গেছি, দেখান ওর যাওয়ার কোনো দরকার নেই বৃষ্টির মধ্যে। তো দুপুরে এখন 1:45 বাজে। গড়িয়াহাট মার্কেটে কিন্তু বেশ জমজমাট পরিবেশ একদম, প্রচুর রকমের মাছ এখানে আছে এখন এই সময়। আমাদের ওখানে 11টা 11:30 বাজতে না বাজতে বাজার একেবারে পুরো বন্ধ হয়ে যায়। জামাই ষষ্ঠী মানে হচ্ছে আম, কাঁঠাল, লিচু, ওদের বাড়িতে মোটামুটি সবই আছে, তাও আমটা নিয়ে নিচ্ছি। আজকের ওয়েদারটাই একদম পুরো ম্যাচকার করে দিল। বিয়ে আমাকে বলেছিল তোর সঙ্গে সঙ্গে আমি যাব, দিদার জন্য একটা জিনিস কিনবে বলেছিল, কিন্তু এই বৃষ্টিতে না এই বৃষ্টিতে প্রিয়ামকে আর আমি নামতে দিইনি। আর এই মুহূর্তে যেহেতু মেয়ে আছে তো একদম বেকার ভিজিয়ে কোনো লাভ নেই একদম। তোর মার জন্য বড় একটা মাছ নিয়েছি আর আম নিয়েছি। লিচু এখানে নেই, লিচু বলতে নেই গড়িয়ার বাজারে নাকি এত দাম 500 টাকা কেজি লিচু, ওরা আনতে পারছে না। কলকাতার তো এটাই ঐতিহ্য, ভারত বিশ্বকাপে যাক বা না যাক, কিন্তু আমাদের দেশে এই আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ব্রাজিল এদেরকে নিয়ে উন্মাদনা একেবারে অন্য লেভেলের। তো দুপুরে এখন 2টো বাজে, আমার মেয়ে জাস্ট একটু আগে উঠেছে। আর প্রিয়ামের দোষটা কি, ওর সামনে কিছু খেলে ও বায়না করবে, সেটা কোয়াইট নর্মাল। ওর সামনে স্প্রাইট খাবে, ওর সামনে সবকিছু করবে, আরো বায়না করে। এবার ও আমার মেয়ে মুখের সামনে তাকিয়ে বসে আছে, তো খাবো না নাকি তা বলে তো করবে, আবার কি আছে, শেখাতে হবে। সবকিছু তো চাইলে তো দেওয়া যাবে না, যাবে না তো। জামাই চলে এসছে জামাই ষষ্ঠী খেতে। মাকে দেখ মাল, হ্যাঁ মাল লুকোচুরি খেলা শুরু হয়ে গেছে। মার অবস্থা খুব খারাপ, তাই না তুলতে বারণ করে দিয়েছে। ঐশী দেখি ধরো, আমি ধরো। দুপুরে এখন 3টে বাজে, আগামীকাল জামাই ষষ্ঠী, আজকের জন্য খাবারটা একদম লাইট হচ্ছে দুপুরে, আর ওয়েদারটাও একদম বৃষ্টির ওয়েদার, তাই জন্য এখানে খিচুড়ি আর ডিম ভাজা, প্লেন খাবার। হুট করে চলে আমি তো আসতামই আমরা আজকে, হ্যাঁ সন্ধ্যাবেলা আসতাম, ও ডাক্তারের জন্য আজকে রাতে আসা। হ্যাঁ নাম কই
নেই। এখন একটু মেনলি বাজারের দিকে যাচ্ছি, তার কারণ যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী, শাশুড়ি মা তো আছেন, দিদা আছেন, সবাই আছেন। এবার যেহেতু আমার শ্বশুরমশাই নেই, প্রত্যেক বছর একটা ফুল ওনাকে আমি দিই, তাহলে কি আর তো কিছু দেওয়ারও নেই ওনাকে। মানুষ থাকলে একরকম ব্যাপার ছিল, যখন নেই ওইটুকুই জাস্ট পারি করতে, আর কিছু না। লিচু হচ্ছে 500 টাকা করে কেজি, দাম শুনে আমার নিজে লিচু, আম, বেগুন সব একেবারে শুকিয়ে যাচ্ছে। তো আমি আর্ট অ্যান্ড ক্রাফট করতে খুব ভালোবাসি। যেহেতু আগের বছর আমার মেয়ে যখন অনেকটাই ছোটো, কিছুই করতে পারবে না, তো এই বছর আমার ইচ্ছা ছিল মানে ওকে দিয়ে কিছু একটা ক্রাফট করাবো। যেহেতু সামনে 2 দিন বাদে হচ্ছে, মানে কাল হচ্ছে জামাই ষষ্ঠী, পরের দিন হচ্ছে ফাদার্স ডে, তো একটু কিছু স্পেশাল করার জন্য মেয়েকে দিয়ে করানোর ইচ্ছা আছে ক্রাফট। তার জন্য সর্বস্ব নিয়ে বসেছি। এবার ব্যাপার হচ্ছে আমার মেয়েকে নিয়ে বসেছি, মেয়েকে একটা কালার দিয়েছি, সেই কালারটা কোথায় নিয়ে চলে গেছে। ওই যে রেড কালারটা দাও, দাও রেড কালার। এবার এসে তুমি বসো, আসো আমার কাছে এসে বসো। হ্যাঁ বসো, থ্যাংক ইউ। এই গুন্ডা মেয়েকে দিয়ে আমি ক্রাফট করাবো কি করে আমি জানি না, এবার দেখি চেষ্টা করে। এবার চলেও এসছে অনির্বাণ, সারপ্রাইজ দেবো যে ভাবলাম। আমাকে কেউ সারপ্রাইজ দিতে পারে না। ঐশী দেখি, হাত পাতো খোলো হাতটা, এই 1 2 3 স্টার্ট, ব্যাস ছেড়ে দাও, জাস্ট চলে এবার হাতটা ধুয়ে দেবে অনির্বাণ, একটু ডাম্পি দাও। ওলে বাবা রে, ওলে বাবা রে, আর ডাম্পি দাও, ওলে বাবা রে। সেটা আমি করছি, আর এখন তো ও করতে পারে না, ওই জন্য ওকে দিয়ে একটু করাবার চেষ্টা করছি। না না লিখতে হবে তোমাকে, একটু তো করতে হবে। বেকার, ধরো একটু পেনটা ধরো, আমার সাথে ধরো। এখন দিদাও চলে এসছে আমার মেয়ের নাচ দেখার জন্য, ওখানটায় বসে দিদা নাচ দেখে মেয়ে। Yeah, maybe I should take it slow. My body's saying yes, my head is saying no, no, no. What if I শুভ সকাল সকলকে। শুভ এই কারণেই কারণ আজকে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী, যারা জামাই তারা আজকে কবজি ডুবিয়ে খাও। দুপুর এখন 1টা বাজে, একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে এখানে গ্রিন টি আর বিস্কুট নিয়ে বসেছি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে এসে যে কলা পাতাগুলোকে শাশুড়ি মা কাটছে, কেটে ভেটকি মাছ পাতুরির জন্য প্রিপারেশন করছে। এখানে একটা কাজ কর না, এটা খুলিস না, খুলে রাখ, সরষের তেলের ডিব্বাটা আছে, একটু সরষের তেল। এই মা, এই তো মা। পাপড়ের মশলা এগুলো সব তুমি বর্ষে কি মানে পুরনো বাজার থেকে সব নিয়ে বেলা বাজার থেকে। একদিকে হবে হচ্ছে পমফ্রেট মশলা, একদিকে হচ্ছে দুপুরে এরকম বড় বড় কাতলা মাছ ভাজা হবে, আর এই দিকে হচ্ছে আমাদের ভেটকি মাছের পাতুরি। একেবারে মানে প্রিপারেশনটা পুরোপুরি রেডি, এবারে ভাপানো হবে। আর কি আছে? চিংড়ি আছে, গলদা চিংড়ি আছে, ইলিশ আছে, আর মাছ আছে, মাটন আছে, পুরো মাছ আর মাংসের পুরো সম্ভার একদম আজকে। ঘড়িতে সময় এখন দুপুর 2:30। আমার মেয়ে একদম রেডি জামাই ষষ্ঠীর জন্য। ওরে বাবারে। আর এখানে এখন পুরো প্রিপারেশন করছে ওরা জামাই ষষ্ঠীর। হ্যাঁ এ বাবা, পিয়ামের স্নান টান হয়ে গিয়ে এখন পিয়াম এখানে মোটামুটি গোছাচ্ছে। বাবা আমি তো কোনটা ছেড়ে কোনটা খাওয়া তাই দেখছি ভাই, বিশাল আয়োজন করেছে। দাঁড়া, আমার এখন ডাল শুক্তো অনির্বাণ খাবে, ডাল খাবে, শুক্তো খাবে বলেছে। না এরকম অনেকে আছে যারা হচ্ছে 108 রকম বাটি দিয়ে বসায়, সেখানে ডাল থেকে শুরু করে হাবেই যাবি একটা চকলেট হলো সে বাটির মধ্যে বসিয়ে দেবে, এমন পাবলিক আছে। মারামারি হবে কোনটা, ওই জন্য দিয়ে দিলাম আমি দুজনকে। আজকে এটা আমার জামাই ষষ্ঠীর ড্রেস, স্পেশালি এটা কিন্তু
আমাদের বিয়ে বাবারে 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 ভাত কাপড়ের অনুষ্ঠানে এই পাঞ্জাবিটা পরেছিলাম, আজকে আবার পরলাম। আজকে আমি জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছি, এরপরে হচ্ছে আমি নিজে আমার মেয়ের জন্য জামাইকে খাবার দিতে হবে, বুঝতে পারছি? চামচ লাগবে না। জামাই ষষ্ঠীতে ওর মারা যা আইটেম করেছে ম্যাসিভ আমার কাছে। আজকে জামাই ষষ্ঠীর মেনু হচ্ছে ভাত, লঙ্কা, কাতলা মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর মাছ, পমপ্লেট ফ্রাই, এটা হচ্ছে ইলিশ মাছের কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ঝোল, এটা হচ্ছে গলদা চিংড়ি দো পেঁয়াজা, এটা হচ্ছে মাটনের কষা, চাটনি আমের, এটা হচ্ছে মিষ্টি দই। এখানে হচ্ছে জামাই ষষ্ঠীর সব মিষ্টিগুলো রয়েছে। আর এইটা হচ্ছে মা বানিয়েছে আম দিয়ে, এটা নতুন একটা আলাদা রেসিপি। এটা হচ্ছে বেগ রসগোল্লা আর মিষ্টি পান। তো শাশুড়ি মা এতক্ষণে বিশৃঙ্খলা ড্রেস ছেড়ে এখন একটু স্নান টান করে এখন আমাদের জামাই ষষ্ঠীর ড্রেস পরেছে। আমাদের জামাই ষষ্ঠীর ড্রেস। হ্যাঁ, এবার আমারও এবার সেকেন্ড জামাই ষষ্ঠী, মানে মেয়েকে ষষ্ঠী দেওয়ার জন্য, কারণ প্রথমবার যখন দিয়েছিলাম তখন অনেক ছোট ছিল, এবারও তো একটু অনেকটাই বুঝতে শিখেছে। আম কলা দিয়ে তোমার মা যেটা বলে দিয়েছিল ওই চান টান করে জলটা রাখতে, ওটা দিয়ে পাখা দিয়ে ওকে হাওয়া দেবো। বলে দাও টাটা। আইসক্রিম খাবে? না, না না না। তো এইটা গতকাল গড়িয়ার মার্কেট থেকে নিয়েছিলাম, এই সাইজের কাতলা, এটা তোমার কাছেই খাবে কেমন হচ্ছে? কি অবস্থা! এটা মাথায় দিয়ে বসি ঘুমাচ্ছি। বস এখানে বস। এই দেখ ওরে বাবা রে বাবা রে। আচ্ছা কোনটা ম্যাঙ্গো? ম্যাঙ্গো কই ম্যাঙ্গো? এটা ম্যাঙ্গো, এটা ব্যানানা। এবার বলো ব্যানানা কই? কোনটা নেবে? ও ব্যানানা নেবে ও। আচ্ছা ব্যানানা। ব্যানানা নিয়েছে। আমার মেয়ের এখন হচ্ছে এইখানে নেমে ও ঘুরে বেড়াবে, এত খাবার দেখেছে না ধরবার জন্য। এটা হচ্ছে মেন। হ্যাঁ, ওকে ওই জন্য চিৎকার চেঁচামেচি করছে, ওকে ছাড়তে পারে। গত বছর জামাই ষষ্ঠীটা খুব শান্তভাবে হয়েছিল, কোলে তখন চুপচাপ কত বসেছিল, কোলে ছিল তখন। কিছুই বুঝতো না, কিছুই জানতো না। পুরো ভেদার মতো বসে হ্যাঁ, থাকতো। বসেছিল। এইটা হচ্ছে আমাদের 6 নম্বর জামাই ষষ্ঠী না 5 নম্বর? তোমাদের 2021 একুশে না, বিয়ে হয়েছে, হ্যাঁ 21 বিয়ে হয়েছে, 6 নম্বর। 6 নম্বর জামাই ষষ্ঠী এটা। কি হয়েছে বলো? এখন তো এমন হয়ে গেছে জামাই ষষ্ঠীটা মানে কাপলদের বিয়ে হয়নি তার আগে জামাই ষষ্ঠী করে দেয়। তখন দিকে বাবার গায়ে লটর পটর খাচ্ছে, লটর পটর। বডি ফেলে দিচ্ছে। দিয়ে দই করে দিন। শার্ট শার্ট শার্ট। দিয়ে দাও, তোমারটাও দিয়ে দাও, একবারে হাতে দিয়ে দাও। এখানে খাবার তো অনেক রকমের আছে, কিন্তু এখন সবকটা আইটেম টেস্ট করা মানে রান্নার মেন জিনিসগুলো বা এসেন্সগুলো চলে যাবে আমার কাছে অন্তত। তাই এখন মোটামুটি ইলিশ দিয়ে খাবো, আর এইদিকে ভেটকি মাছের পাতুরি, আর যদি আর মাছ যদি খাই ব্যাস। আর তাই বলে আমি উঠিয়ে রাখতে বলছি মাটন ফাটন করে। বাবা থেকে বলেছি লাভ দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ইলিশ মাছটা দিয়ে খাবো, কিন্তু ওটাকে আমি স্কিপ করে দিয়েছি। এখন হচ্ছে মেনলি চিংড়ি মাছটা দিয়ে আমি, চিংড়ি মাছ আর মাছ আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটা দিয়ে মেনলি খাবো আজকে। আর সত্যি কথা বলতে না, এত কিছু মাছ হলে খাওয়া যায় না, কিন্তু একদিনে ভালো হবে। এর থেকে মনে হয় কি দুদিন একটু আয়েস করে খাবো, তাও ভালো হয়। পরে খাবো আয়েস করে। ওর এত নাচন কদন আমি তাই দেখি, ও আমার চিংড়ি মাছটা পুরো ঘেটে দিয়েছে একদম।
চিনি মাত্র উঠে পড়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। আমাকে উঠতে না ওয়াইফ সাথে আমি মুছিয়ে দিচ্ছি ভালো করে এদিকে। বাপের চিংড়ির দিকে নজর, আর আমার শাশুড়ি মা পুরোনো ফর্মে চলে এসছে আবার, পুরোনো ফর্মে। চিনি মাত্র হাত দিয়ে উল্টে পড়ে আছে। সর্ষের ঝাঁঝটা না, এটাই পাতুরির আরো ভালো লাগে। লাগে হেভি কাঁচা লঙ্কা দেওয়া আছে উপরে, এখানে তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে, আর পুরো একদম পিওর ভেটকি মাছের পাতুরি। প্রত্যেকটা রান্না মানে প্রত্যেকটা রান্না যে কটা করেছে আমার খুব ফেভারিট একদম। যদি একসাথে খাওয়া যায় না, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে সুস্থে খেতে হয়। আসছে সাদা জামায় ছিটকে যাবে, একটু মুখে দিয়ে বল, একটু মুখে দিয়ে। এক্সিলেন্ট। মাছটা যে ঘিরু আছে তুই দেখ একবার। মাছের থেকে খিলুটার হ্যাঁ। নাকি টেস্ট আলাদা বলে নাকি। অবশ্যই। হাতটা দিস না মামা, পিছনে সেটা সবাই পিঠে কাটি মারে। প্রায় এখন 4:30 বাজে, বিকেল বেলা হয়ে গেছে। তো কত নম্বর জামাই ষষ্ঠী এটা খেলি? 3 না 2 নম্বর? 2 নম্বর। কতবার খেলি তুই বসে? হ্যাঁ সেটাই তো। মা কাজ করছে এখন হয়েছি, মা এখন কাজ করছে। ভালো হয়েছে। এটা কিসের এটা? এটা কিসের বা মাল্টি কালার জানি না কিসের, স্টিলেরই। ও ঘুম পেয়ে গেছে এখন। হ্যাঁ ম্যাম ম্যাম ম্যাম, তুই যা প্লিজ, আমি বাচ্চাটাকে করে নিচ্ছি। বকে দাও বকে দাও বকে দাও, পাক করে দাও। তা আরো বকে দাও, আরো বকে দাও। তো দুপুরের লাঞ্চটা আমাদের পুরো একদম জবরদস্ত হয়েছিল। তারপর আমরা কি গিফট দিয়েছি বা কি গিফট পেয়েছি সেটা তোমাদেরকে আমরা জাস্ট দেখাচ্ছি এখন সন্ধ্যাবেলা। তো আপাতত আমি দেখাচ্ছি মা আমাদের কি গিফট দিয়েছে। অনিবানেরটা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, এটা হচ্ছে অনিবানকে একটা শার্ট দিয়েছে, খুব পছন্দ হয়েছে শার্টটা আমার। আর এই শার্টটা হচ্ছে শুভমের। শুভমের। রাখো। এই দেখ পুরো শার্টটা এরকম, এই দেখ। আর মেয়েকে যে ড্রেস দিয়েছে, এইটা একটা টপ, তার সাথে এটা স্কার্ট, বেলুন টপ দিয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। এটা বেলুন টপ আর একটা বেলুন স্কার্ট। স্কার্ট আছে। স্কার্ট না, প্যান্ট, হাফ প্যান্ট। প্যান্ট। হ্যাঁ, এটা আমাকে দুখানা কুর্তি দিয়েছে, মানে একটা ফ্রকই দিয়েছে, এটা কুর্তি না, ফ্রক। ষষ্ঠী হিসেবে সবাই দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা কুর্তি দিয়েছে। এটা হচ্ছে আমার গিফট। হ্যাঁ। কে দিয়েছে না বলো? হ্যাঁ, এটা হচ্ছে, এটা মেঘা দি, তুমি দিয়েছো। মেঘা দিয়েছে। তুমি দিয়েছো, তোমার মেঘা না, আর কি তুমি ওই জন্য মেঘা বলে তোমার তুমি হ্যাঁ, জামাই দিয়েছো। হ্যাঁ। তো আজকে রাত্রি 12টা বাজে। তো কালকে হচ্ছে 21শে জুন, মানে পড়ে গেছে এখন 21শে জুন। আর যেহেতু ফাদার্স ডে, তো আমি মেয়ের তরফ থেকে একটা ছোটোখাটো সারপ্রাইজ প্ল্যান করেছি। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করেছিলাম, যে মেয়ের সাথে বসে একটু কার্ড বানাচ্ছিলাম। আর দেখাচ্ছি আজকে কি, আমি আর বসে গিয়ে কেক টেক কিনে নিয়ে এসেছি। তো শুভম এখানে রেডি করে দিয়েছে। এটা হচ্ছে মেয়ের হাত দিয়ে ছাপ দিয়ে কার্ড বানিয়ে দিয়েছি, বেশ পাপা এবার। এই যে এরকম একটা ছোট্ট লিখে দিয়েছি। আর এই গিফটটা হচ্ছে মেয়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট অনির্বাণের জন্য। আর এখানে যেহেতু ফাদার্স ডের জন্য সুপার বাবা বলে একটা কেক করেছি। হ্যাপি ফাদার্স ডে। চলো রাখো, থ্যাংক ইউ। যাও বসো। মেয়েকে বলছি যে বাবাকে কার্ডটা দিয়ে গিফটটা দিয়ে সে কেকটা নিয়ে যাবে। তোমাকে কে সোনা কাটাচ্ছে? ওই ওই ওই, একদম ওই। না এটা পাপাকে দাও, আগে পাপাকে দাও, পাপাকে দাও, ঐশী পাপাকে দাও। এইটাও পাপাকে দাও, এটা পাপাকে দাও। এই এটা পুরো ভিতরের মায়। পপ দেখ, এই ওপরটা দেখো। বেস্ট পাপা এভার। এটা হচ্ছে আমার মেয়ের হাতের ছাপ। হ্যাপি ফাদার্স ডে, লাভ ইউ পাপা, ফ্রম ঐশীপুরি। ঐশীপুই। গিফটটা কেন দিয়েছে মেয়ের তরফ থেকে দেখো, ওটা মেয়ের তরফ থেকে কেন দেখো, মেয়ে দিতে বলেছে। দেখলাম ও মা, কেন বলো তো, কেন তোমাকে সারা রাত ঘুমাতে দেয় না, ওই জন্য সকালবেলা অফিসে যাওয়ার জন্য অ্যালার্ম কিনে দিয়েছে। বলে বাবা রে। সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যাওয়ার সময় রোজ দেরি করে যাও, এইটাই টাইম। খুব
হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। আরে বাবা, দিয়েছে, গিফট দিয়েছে। প্রিয়ম ছোট থেকেই যে আমার মেয়েকে এই শিক্ষায় বড় করছে, সেটা সত্যি একটা বাবা হিসেবে আমার কাছে আনন্দদায়ক। শুধু থ্যাংক ইউটা প্রিয়মের জন্য যথেষ্ট নয়, তার থেকে অনেক বেশি কিছু।